হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমরা আজকে একটা ইমেজ গ্যালারি তৈরি করব। তো আমাদের এটা স্টিকি ফটো স্টাক ইমেজ গ্যালারি। ওকে, তো স্টিকি ফটো স্টাক তৈরি করতে হলে স্টিকি মানে আমরা যদি এই যে দেখেন স্ক্রল বার বা আমরা মাউস নিচের দিকে নিলাম, স্ক্রল করে দেখবেন একটা একটা পিকচার স্টিকি হয়ে এই ফার্স্ট পিকচারের উপরে চলে আসবে। দেখেন এই যে একটা, এইভাবে আপনি যতগুলা পিকচার দিবেন ততগুলো একটার উপরে একটা চলে আসবে। স্টিকি ফটো স্টাক ইমেজ গ্যালারি এটা। আবার দেখেন নিচের দিকে চলে যাবে, উপরের দিকে উঠলে পিকচারগুলো অটোমেটিক নিচের দিকে চলে যাবে। তো এইরকম একটা ইমেজ গ্যালারি আমরা এখন ক্রিয়েট করব। তো কথা না বাড়িয়ে শুরু করি, স্টেপ বাই স্টেপ পুরোটা ভালো করে দেখবেন, তাহলে আপনার এই কাজটা করতে খুবই সহজ মনে হবে, খুবই সহজ। এটা জাস্ট শুধু আমরা HTML and CSS দ্বারা করব। কত ইজিলি করা যায়, জাস্ট ওকে আমরা স্টার্ট করি। তো ব্রাউজার ওপেন করে আমি অ্যাট ফার্স্টেই আমাদের টাইম সেভ করার জন্য আমি index.html style.css এই ফাইল দুটো ক্রিয়েট করে ওপেন করে রেখেছি। অ্যান্ড আমি ইমেজেস ফোল্ডারের মধ্যে 8টা ইমেজ নিয়েছি, আপনি যতগুলো ইচ্ছা নিতে পারেন। ওকে, তো অ্যাট ফার্স্টে আমি এখানে একটা ডিভ নেব এবং ডিভে একটা ক্লাস নেব, এখানে ফটো স্টাক নাম। এইটার ভেতরে আমি ইমেজ নিব আইএমজি ট্যাগের মাধ্যমে। এখানে ইমেজেস এর মধ্যে আমি ফার্স্ট ইমেজটা এখানে নিলাম, ফার্স্ট ইমেজ নিলাম এবং এটার উইথ এবং হাইট দিব। উইথ দিব 1000 পিক্সেল আর হাইট দিব, হাইটও 1000 পিক্সেল। ওকে, তো এইটাকে আমরা কপি করব। কপি করে যে 8টা পিকচার, ওই 8টা পিকচার আমরা এখানে অ্যাড করব। 2 2 3 4 5 6 7 8। ওকে, আমরা 8টা পিকচার নিলাম। এখন আমরা এই পিকচারগুলোর নাম চেঞ্জ করব। এটা 2, ওকে, আমি 8টা পিকচার নাম চেঞ্জ করে ফেললাম। এখন আমরা লাইভ সার্ভারটা ওপেন করে দেখি পিকচারগুলো আমাদের আসছে কিনা। সরি, এখানে 1000 হবে, 100 হয়ে গেছে। একবারে আমি 1000 দিয়ে দিলাম। এখন দেখেন পিকচারগুলো বড় হয়ে চলে আসে। এখন আমরা এখান থেকে স্প্লিট করে নিই, সিএসএস স্টাইল করব, ভার্টিক্যালি করি, এভাবে ভালো বোঝা যায়। বডিটাকে আমি একটা ব্যাকগ্রাউন্ড দেই, ব্যাকগ্রাউন্ডে দিচ্ছি এই কালার 2 দিলাম, পার্সপেক্টিভ দিব 500 পিক্সেল আর ওভারফ্লো এক্স হিডেন। ওকে, তো এরপরে আমরা যে ক্লাস নিয়েছি এই যে ফটো স্টাক, এটাকে ডিজাইন দিব ডট উইথ দিব 100 VW ভার্টিক্যালি উইথ, আর হাইট দিব 100 VH ভার্টিক্যালি হাইট। পজিশন হবে অবশ্যই স্টিকি, যেহেতু এটা স্টিকি ফটো স্টাক। আর ডিসপ্লে ক্লিকস, অ্যালাইন আইটেমস সেন্টার, জাস্টিফাই কন্টেন্ট সেন্টার। তো এখন আমাদের এই ফটো স্টাকের মধ্যে যে ইমেজগুলো আছে, তো আমি এটাকে এইভাবে কপি করে ডট পেস্ট করলাম। এটার মধ্যে আমাদের যে প্রতিটা চাইল্ডকে আলাদা আলাদা ভাবে এখানে ডিজাইন দিতে হবে। এই ফটো স্টাকের যে ফার্স্ট চাইল্ড মানে ফার্স্ট ফটো, তার মানে এটা ফার্স্ট চাইল্ড ধরতে হবে। nth চাইল্ড, এটা ফার্স্ট ফটো, তার মানে 1।
এই 1তম চাইল্ডের যে ইমেজ আছে আইএমজি ইমেজ, এটা ট্রান্সফর্ম হবে। ট্রান্সফর্ম এখানে হবে স্কেলে দিব আমরা 0.6, স্কেল হবে 0.6, আর এখানে রোটেট হবে মানে ঘুরবে, রোটেট এখানে -12.5 ডিগ্রি। এটা আপনি যতটুকু রোটেট করতে চান সেই অনুযায়ী আপনি দিবেন, এখানে কোনো সমস্যা নেই। তো আমাদের এটাই একটা হলো, আমরা একটু দেখি, রিলোড দিই, মানে এটা কিন্তু হয়নি, দেখি আমরা একটু কি প্রবলেম। ফটোস্টক লেন্থ চাইল্ড 1, রোটেট, সরি এই যে দুটা ডট হয়ে গেছে, এখন অবশ্যই হবে, দেখেন এই যে রোটেট। তো এরকম আপনি ডিজাইনটা যেরকম চান ওইভাবে আপনি ততটা রোটেট করবেন যতটুকু আপনার দরকার। তো আমার এতটুকু দরকার, আমি এটা করলাম। তো সেম ভাবে প্রতিটা ইমেজকে এভাবে ডিজাইন দিতে হবে। তো আমি এটাকে কপি করি, কপি করে এখানে জাস্ট ওই 8টা পিকচারের জন্য আমি নিয়ে নিই 1 2টা 3টা 4টা 5টা 8টার জন্য আমি নিয়ে নিয়েছি। এখান থেকে আমি 8টা পর্যন্ত চেঞ্জ করি, 2 3 4 6 7 এখানে 8, ওকে। তারপরে এই যে এখানে রোটেট গুলাও চেঞ্জ হবে, রোটেট এখানে হবে এটা থেকে 3 কমবে, তার মানে -9 9 দিলাম 7 2 এটা দিলাম। তারপরে এখানেও -6 6.94 94 ডিগ্রি। ওকে, তো আমি এই সবগুলো দিয়ে দিলাম। এখন দেখেন আপনি একটা একটা করে একটু কমিয়ে বাড়িয়ে দেখবেন যে আপনার পজিশনটা ঠিক হয়েছে কিনা, রোটেট কতটুকু করতে চান। এখন দেখেন কোথাও প্রবলেম হয়েছে, তো এরকম একটু একটু প্রবলেম হয়েছে কারণ এটার পজিশনের পরে এটা পজিশন সেট করিনি। এখানে পজিশন স্টিকি এন্ড টপ থেকে এটা কোথায় থাকবে এটা দেওয়া হয়নি, টপ থেকে 0, এখন অবশ্যই হবে। দেখেন এই তো হয়ে গেছে। এখন আমি স্ক্রল করব, একটা একটা পিকচার আমার চলে আসবে অটোমেটিক। ওকে, খুবই ইজি, একটু ট্রাই করলে খুবই ইজি ভাবে এটা করতে পারবেন। দেখেন খুবই সুন্দর দেখাচ্ছে এখন। তো আশা করি বুঝতে পারছেন যে কিভাবে এটা আপনি করবেন সিএসএস এন্ড এইচটিএমএল এন্ড সিএসএস দিয়ে। তো আজকের ভিডিও পর্যন্ত, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।